হ্যালো ফ্রেন্ডস, কেমন আছো তোমরা সবাই? আশা করছি ভালোই আছো। আমি আজকে বানাবো মাছের মাথা দিয়ে কচু শাক। তো এইভাবে রান্না করলে ভীষণই টেস্টি লাগে খেতে, আর খুব সহজেও হয়ে যায়। তো এখানে আমি কচু শাক রান্না করার জন্য নিয়েছি বেশ অনেকটা পরিমাণে শোলা কচু, যেহেতু শোলা কচুর ডাঁটা আমার ঘরে আসে। তো এখানে শোলা কচুটা সুন্দর টুকরো টুকরো করে কেটে আমি বেশ সুন্দর করে ধুয়ে নিয়েছি। আর এখন দিয়ে দিলাম কড়াতে দিয়ে দিব অল্প পরিমাণে জল। একটু জল দিয়ে দিলে কী হবে, কচুটা সুন্দর উপরে নিচে সুন্দর ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে। তো এখানে সেদ্ধ করার জন্য দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ দিয়ে এখন দিয়ে দিব অল্প পরিমাণে জলটা দিয়ে আমি ঢাকা দিয়ে রেখে দেবো কিছুক্ষণ। তো ঢাকা দিয়ে রাখার কারণে কচুটা সুন্দর নরম একদম সফট হয়ে গেছে। দেখো, ঢাকনা খুলে নিয়েছি। এখন আমি এইভাবে একটা ছালনির সাহায্যে সুন্দর করে ছেঁকে নিচ্ছি, জলটা ঝরে যাবে। তোমরা চাইলে ঝাঁঝরা গামলাতে বা অন্য কিছু ঝাঁঝরা জিনিসের মধ্যে ঢেলে নিতে পারো। তো আমি সুন্দর করে জলটা ঝরিয়ে নিয়েছি। এখন আবার কড়াটা গরম করতে বসিয়ে দিয়েছি। দিয়ে দিলাম পরিমাণ মতো সর্ষের তেলটা গরম হয়ে এলে দিয়ে দিব আমি কয়েকটা শুকনো লঙ্কা ফোড়ন। তো শুকনো লঙ্কাগুলো একটু ভাজা পর্যন্ত আমি অপেক্ষা করব। লাল লাল হয়ে এলে দিয়ে দেবো এর মধ্যে বেশ অনেকটা পরিমাণে থেতো করা রসুন, আর অনেকটা পরিমাণেই চেরা কাঁচা লঙ্কা আছে, কারণ একটু ঝাল ঝাল খেতে ভালো লাগে। চেরা কাঁচা লঙ্কা আর রসুনটা একটু ভাজা ভাজা হয়ে যাবে, যখন এর থেকে গন্ধটা চলে যাবে এর মধ্যে আমি দিয়ে দেবো একটা মাছের মাথা রেখেছি। তো মাছের মাথাটা আমার আগের থেকে ভাজা ছিল, বেশি ভাজার দরকার নেই। তো দিয়ে দেবো মাছের মাথাটা। তোমরা চাইলে বেশিও দিতে পারো। তো আমার কাছে একটা ছিল, তো আমি একটাই দিয়ে দিলাম। আর যেহেতু আমার এখানে শাকও অল্প আছে, এখন মাছের মাথাটাকে আমি একটু খুন্তির সাহায্যে ভেঙে ভেঙে দিচ্ছি। আর এর মধ্যে দিয়ে দেবো আমি 1 চামচ পরিমাণে হলুদটা দিলে এর মধ্যে দিলে কী হবে, গন্ধটা থাকবে না। হলুদ আর মাছের মাথা একসাথে সুন্দর ভাজা ভাজা হয়ে এলে আমি মাছের মাথার সাথে সুন্দর করে আরেকটু নাড়াচাড়া করে নেব। নিয়ে আমি দিয়ে দিচ্ছি যে জল ঝরানো কচু শাকটা আছে, শাকটা দিয়ে দিচ্ছি। শাকটা দিয়ে বেশ সুন্দর করে নাড়াচাড়া করে জলটা শুকিয়ে নিতে হবে, কারণ কচু থেকে বেশ অনেকটা পরিমাণে জল বেরোয়। যতক্ষণ পুরো জলটা না শুকিয়ে যাচ্ছে কিন্তু গলায় ধরার চান্স থাকে। তো জলটা যখন সুন্দর শুকিয়ে যাবে, ভাজা ভাজা মতো হয়ে আসবে, তখন আমি শাকটাকে নামিয়ে নেব। ততক্ষণ পর্যন্ত আমি নাড়াচাড়া করে শুকিয়ে নেব জলটা। তো দেখো বেশ অনেকটা পরিমাণে শুকিয়ে এসছে, একদম এখন ড্রাই হয়ে গেছে। আর কচু শাকের থেকে অনেকটা পরিমাণে তেলও ছাড়তে শুরু করে দিয়েছে। এখন এই পর্যায়ে আমি বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করতে করতে আমি একদম জলটা শুকিয়ে তো গেছেই, তেলটা ছেড়ে দিয়েছে, আর যেটুকু বাকি ছিল পুরোটা একদম শুকিয়ে গেছে। এখন নামিয়ে নিচ্ছি। এভাবে করে কচু শাক বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন, ভীষণই টেস্টি লাগে।